এই ভিডিওতে শিখব যে একটা লক্ষ্যবস্তুকে যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের ভিতরে রাখা হয় বা মাঝে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো চলো মূল জায়গায় যাওয়ার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে গ্লোব উইশ লার্ন প্রেজেন্স ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড 2025-এর রেজিস্ট্রেশন চলতেছে। তো তোমরা যারা এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে চাও তোমরা আজই রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। এই অলিম্পিয়াডটা মূলত 8টা সেগমেন্ট নিয়ে শুরু হচ্ছে এবং 2টা ক্যাটাগরি থাকবে, একটা জুনিয়র ক্যাটাগরি একটা সিনিয়র ক্যাটাগরি। এবং এই অলিম্পিয়াডের তোমার ক্রেস্ট সার্টিফিকেট এবং প্রাইজ পুল হিসাবে 50,000 টাকা পুরস্কার থাকবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য তোমরা অবশ্যই আজকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবে। রেজিস্ট্রেশন লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব। তো চলো আজকে আমাদের যেই টপিক আমরা সেই টপিকে চলে যাই। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুকে যদি আমরা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে রাখি তাহলে তার প্রতিবিম্ব বা ইমেজটা কীরকম তৈরি হবে। ওকে, তো এই জন্য আমরা যেহেতু কাজ করতেছি অবতল দর্পণ নিয়ে, এই জন্য প্রথমে আমরা অবতল দর্পণ চিন্তা করব। আমরা এইখানে একটা অবতল দর্পণ নিচ্ছি। তোমরা জানো যে অবতল দর্পণের যে প্রলেপ বা সিলভারিং এটা কিন্তু বাহিরে করা হয়, প্রতিফলক পৃষ্ঠ হিসাবে ভিতরের পৃষ্ঠটা মূলত কাজ করে। এটা হচ্ছে একটা অবতল দর্পণ এবং আমরা এইখান দিয়ে একটা প্রধান অক্ষ নিয়ে নিলাম। এরপর আমরা এখানে একটা লক্ষ্যবস্তু রাখবো। লক্ষ্যবস্তু হিসাবে আমি এইখানে একটা স্কুল গার্লকে নিয়ে আসছি। এই স্কুল গার্ল হচ্ছে আমাদের আজকের লক্ষ্যবস্তু। একটু ছোট করে দিচ্ছি এই স্কুল গার্ল। তো স্কুল গার্ল থেকে কোথায় আছে স্কুল গার্লটা, আমি মাত্রই বলতেছিলাম যে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকবে। তার মানে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার প্রধান ফোকাস আর এইটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে এই লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে থাকবে। এখন যদি মাঝে থাকে তাহলে আমরা জানি কি ঘটনা ঘটবে। আমরা জানি যে আলোটা লক্ষ্যবস্তু থেকে বক্রতার প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে তোমার দর্পণে প্রবেশ করবে এবং এইরকমভাবে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। তার মানে আমরা যদি একটু অ্যানিমেশন দিয়ে দেখি জিনিসটা, যে আলোটা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে দর্পণে চলে যাচ্ছে, দর্পণে ধাক্কা খেয়ে তারপর এরকমভাবে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপর আরেকটা কি ঘটবে, আরেকটা ঘটবে হচ্ছে লক্ষ্যবস্তু থেকে প্রধান ফোকাস দিয়ে দর্পণে চলে যাবে এবং প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি এরকম জিনিসটা, যে লক্ষ্যবস্তু থেকে প্রধান ফোকাস দিয়ে দর্পণে চলে যাচ্ছে, তারপর প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে এরকমভাবে বের হয়ে যাচ্ছে। তো এই দুইটা সিনারিও হবে। এখন দেখো এখানে কোথায় মিলিত হয়েছে, মিলিত হয়েছে এই বিন্দুতে। দ্যাট মিনস আমরা বলতে পারি এই যে লক্ষ্যবস্তুটা, এই লক্ষ্যবস্তুটার যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে, এইখানে তৈরি হবে এবং উল্টো তৈরি হবে, উল্টো তৈরি হবে এরকমভাবে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের যদি একটা লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে রেখে দেই তাহলে দেখা যায় যে ওই লক্ষ্যবস্তুটার যে প্রতিবিম্ব এইটা উল্টো তৈরি হচ্ছে এবং এইটা মূলত বক্রতার কেন্দ্র থেকে দূরে তৈরি হচ্ছে বা বক্রতার কেন্দ্রের বাহিরে তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এইরকমই দেখো একটা চিত্র আমি এইখানে দিয়ে দিছি। এখানে একটা পেন্সিল দেখা যাচ্ছে। এইখানে কি হয়েছে, এইখানে ঘটনা হয়েছে যে এই যে পেন্সিলটা, এই পেন্সিল থেকে আলোটা দর্পণে পড়তেছে এবং এই দর্পণ থেকে আলোটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার পেন্সিল থেকে আলোটা প্রধান ফোকাস হয়ে দর্পণে পড়তেছে, আবার প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এই জায়গাতে তোমার কি হয়েছে, একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে।
এখন আমরা জানি যে আমাদের মূলত কি কি শিখতে হয়, আমাদের চারটা জিনিস জানতে হয় যে অবস্থান কোথায় প্রতিবিম্বটার আকৃতি কেমন হবে, প্রতিবিম্বটার প্রকৃতি কেমন হবে, এবং এইটা কি হবে, এটা বিবর্ধন কেমন হবে, মানে এটা কি ছোট হবে নাকি এটা বড় হবে। তো আমরা কিন্তু এইখান থেকেই মূলত বুঝতে পারতেছি কি কি হবে। তো চলো আমরা এগুলো লিখে ফেলি জিনিসটা। তো আমি এটা সরিয়ে দিই, আমরা জিনিসটা লিখে ফেলি যে একটা লক্ষ্যবস্তুকে যদি আমরা এটাও সরাই দেই, এটা একটু এদিকে দিয়ে দেই, এই ছিল তোমার হচ্ছে লক্ষ্যবস্তু আর এই ছিল হচ্ছে তোমার প্রতিবিম্ব, তাই তো? আচ্ছা, তাহলে এইটা একটু খেয়াল করো, এই জায়গাতে আমি একটু যদি উপরে জিনিসটা নিয়ে যাই, এই হচ্ছে লক্ষ্যবস্তু, এই হচ্ছে তোমার হ্যাঁ লক্ষ্যবস্তু প্রতিবিম্ব। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখি যে এইখানে আমাদের প্রতিবিম্বটা কীরকম তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে যে তার অবস্থানটা কি হবে, তার অবস্থান হবে হচ্ছে নর্মালি বক্রতার কেন্দ্র থেকে দূরে। তার অবস্থান হবে কি, এখানে লিখে দেবো আমরা, অবস্থান হবে তোমার বক্রতার কেন্দ্র হতে দূরে, এটা তার হবে হচ্ছে অবস্থান, বক্রতার কেন্দ্র হতে দূরে। ওকে, আচ্ছা, এরপরে কি আকৃতি খেয়াল করলে দেখবা এর আকৃতি হচ্ছে তোমার নর্মালি এটা কি হবে, অবাস্তব না বাস্তব, এটা হচ্ছে বাস্তব আকৃতির হবে। লিখে দেব, এইখানে হবে এটা বাস্তব আকৃতির, এটা হবে বাস্তব আকৃতি। প্রকৃতি গেল, আকৃতি কি হবে, আকৃতি হচ্ছে এটা উল্টো হবে, মাথা হয়ে গেছে নিচে, পা হয়ে গেছে উপরে, উল্টো হবে, উল্টা। আর বিবর্ধন হচ্ছে দেখো, এইটা হচ্ছে ছোট, লক্ষ্যবস্তু ছিল ছোট, আর আমার যে ওয়েব তৈরি হয়েছে, ইমেজটা তৈরি হয়েছে, এটা হচ্ছে বড়। এই জন্য আমরা লিখবো এখানে বিবর্ধন কি হবে, বর্ধিত, এটা লিখবো হচ্ছে বর্ধিত। ওকে, বর্ধিত। তো এই হলো মোটামুটি আমাদের একটা লক্ষ্যবস্তুকে যদি আমরা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে রাখি, তাহলে তার অবস্থান হবে বক্রতার কেন্দ্র থেকে দূরে, প্রকৃতি হবে বাস্তব, আকৃতি হবে উল্টা, এবং বিবর্ধন হবে হচ্ছে তোমার বড় বা বর্ধিত। ওকে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার।